অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। এক, স্ত্রীর সাথে থাকে। দুই, পুরুষ ও নারী একাকার হয়ে হজ বাস্তবায়ন হয়। পুরুষ নারী একাকার মিনা মাঠে, পুরুষ নারী একাকার আরাফার মাঠে, পুরুষ নারী একাকার মুজদালেফার মাঠে, পুরুষ নারী একাকার তফ করার সময়, পুরুষ নারী একাকার সাই করার সময়, পুরুষ নারী একাকার হয়ে চলছে। কাজেই আপনার দুই বিষয়ে অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকা সাবধান। যেহেতু এহরাম বেঁধেছেন, কাজেই স্ত্রীর সাথে মজাকমূলক কথা বলতে পাবেন না। স্ত্রী মিলন তো বহু দূরের কথা। আর পুরুষ নারী একাকার বিষয়টি তো আছে। কাজেই এক নম্বরে সতর্কবাণী আল্লাহর পক্ষ থেকে, অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকতে হবে। দুই, অপছন্দ কথা ও কর্ম থেকে বেঁচে থাকতে হবে। তিন, বাক বিতণ্ড তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকতে হবে। হজের সিদ্ধান্ত নিলে এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফরজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। আদেশ, আল্লাহর নবী আদেশ করছেন যে তোমরা হজ পালন করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। তার ভিত্তি, তার স্তম্ভ, তার খুঁটি হলো 5টা। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে সর্বধরনের শিরক বন্ধ করতে হবে, তাহলে এই সাক্ষী টিকবে। বাংলাদেশে সাক্ষী টিকানো খুব কঠিন। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে গেলেই শিরক শুরু করে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আর তো আছেই বেহিসাব। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। এ হলো এক। দুই, ওয়াকামিস সালাত, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, পরনে কাপড় থাক আর না থাক, অজু হোক আর না হোক, কেবলা বুঝা যাক আর না যাক, সময় হলে সালাত আদায় করতে হবে, আপনি বাধ্য করতেই হবে। তিন, যাকাত দিতে হবে। চার, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। পাঁচ, সম্ভব হলে হজ করতে হবে। সম্ভব এক, অর্থ। সম্ভব দুই, শারীরিক অবস্থা। সম্ভব তিন, বাহনের ব্যবস্থা। সব যখন প্রস্তুত তখন হজ ফরজ। বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম হজ একটি ফরজ বিধান, হজের ফজিলত। প্রত্যেকটা ইবাদতের একটা বিশেষ গুণ আছে। অনেক সময় কাজ জরুরি আমার জন্য, কিন্তু গুণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া, আমাকে যেতেই হবে, নেকি হলেও যেতে হবে, না হলে যেতে হবে। তার এক, মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে, আমি আর আপনি বাধ্য। আমি তার জানাজায় যাব, এই হক রেখেও মারা গেছে, আমি যেতে বাধ্য। তো গিয়ে যদি জানাজা পর্যন্ত থাকি তাহলে 1 কেরাত নেকি। 2, মাটি দেওয়া পর্যন্ত যদি থাকি তাহলে 2 কেরাত নেকি। 1 কেরাত মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে 4 কিলোমিটার প্রশস্ত,
8 কিলোমিটার লম্বা, নিচে যে কত আছে তা আল্লাহই ভালো জানে। আমি বাধ্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দয়া, ওটার নাম বোনাস, আমি যেতে বাধ্য। 2, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, আমি আর আপনি বাধ্য, যেতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ যেতে তুমি বাধ্য, তো আল্লাহর একটা দয়া আছে। কি? সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার পক্ষে আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, ক্ষমা করে দাও। সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা তো ভালো কাজ করেছে, ওকে ক্ষমা করে দাও। আমি আর আপনি যেতে বাধ্য, এটা হলো আল্লাহর দয়া। হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কোনটি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মেনে নেওয়া আর রাসূলকে মেনে নেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম আমল। আল্লাহকে মেনে নেওয়া, শিরক নেই, নবীকে মেনে নেওয়া, বিদাত নেই। জিজ্ঞাসা করে করে বিদাত বলতে হবে। আপনি 27 রমজানে বক্তব্যের ব্যবস্থা করিয়েন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুদিন থেকে না করে আসছি। জাগার রাত্রিগুলি বক্তব্যের ব্যবস্থা করিয়েন না, জোর করে করে কোনো লাভ নেই। আমি আপনার সাথে আছি দিন প্রচারের জন্য ইনশাআল্লাহ। আপনি দূরে ভাবলেও আমি আপনার কাছে আছি এবং শক্তভাবে আছি। এইভাবে জুমার দিন টাকা পাঠিয়ে দোয়া চাচ্ছেন, এটা কি পদ্ধতি? মসজিদের কি ঠেকা বেঁধেছে? এই মসজিদে 7-8 বিঘা জমি আছে, 1 বিঘা জমি করলে এরকম বিক্রি মসজিদ 10টা করা যাবে। এ ব্যাপারে আমার আফসোস আছে কয়েকটা বেরায়েতের লোকের ওপরে, তা যদি মনে থাকে পরে হবে ইনশাআল্লাহ। আপাতত এখন যে প্রত্যেকটা সমস্যা দূর করার মাধ্যম হলো দান। দানের সবচেয়ে বড় জায়গা হলো ফকির মিসকিন, অসহায় পুরুষ নারী। আর দানের দ্বিতীয় বড় জায়গা হলো কওমি বেসরকারি মাদ্রাসা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিদাত হবে এমন কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। রমজান মাসে বহু কিছু আছে, তা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে, যেগুলো আমার চোখে ভাসে। তারপরে তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় উত্তম আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। সুম্মা মাজা, তারপরে হাজ্জুন মাবরুর, বুখারী মুসলিম। মানুষের জীবনে তৃতীয় উত্তম আমল হলো কবুল হজ। কবুল হজ তো অনেক বড় কথা। কি কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, অশ্লীল কথা ও কর্মে লিপ্ত না হয়, অপছন্দ কথা ও কর্মে লিপ্ত না হয়, তাহলে লোকটি হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। বুখারী মুসলিম। এমন কথা আল্লাহ রাসূল আরো 2-1 জায়গায় বলেছেন। তাতে তিনি বলেছেন, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, লোকটি হয়ে গেল সেই দিনের মতোই যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। মসজিদে ঢোকার সময় জিজ্ঞাসা করলাম, লোকজন কম কেন? বলে, হুজুর এগুলো সব বাহির থেকে এসেছে, গ্রামের লোক আজানের পরে আসবে। কথা যদি সত্য হয়ে থাকে তাহলে ভালো হলো না। কেন পরে আসছেন? কি কাজ? জুমার দিন কাজ কমিয়ে দেন।
পরে এসে কি হবে? জীবনের শেষটা হলো মরণ, তারপর আর কিছুই না। কিবা করলাম আমি, আর কিবা করলাম আমার বাপ, আর কিবা করলেন আমার দাদা, এই তো জীবন। কেন দেরি করে আসছেন? আসবেন কেন? মসজিদে তো আলেম ওলামা আসেন দূর দূরান্ত থেকে, সবাই কিছু বলবো বলে আসেন বলে আমার অনুমান, আর আমি কিছু বলবো বলে আসি মানে শক্তভাবে আসি। আলহামদুলিল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াবো এই প্রস্তুতি আমি নিয়ে এসেছি, এমনি আপনার সামনে আসিনি। যার জন্য আমার একটা আশা আকাঙ্ক্ষা অভিলাষ থাকে, দাবি, আমি যখন কোনো মসজিদে পৌঁছিব, আপনি তো দূরের কথা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, বন্ধু বান্ধব সবাই আসবে, এটা আমার দাবি। আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমি আপনার কাছের মানুষ, আপনার অন্তরে জায়গা যদি আমি না পাই সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনার কাছের মানুষের কথা আমি জানি। আপনার সাথে আমার কোনো দূরত্বের অভাব নেই। একজন লোক বলছে, মামলা তো আমি বাদী হয়েছিলাম, তো আমাকে মাফ করেন। আমি জানি এত দূর আসা লাগবে না, দূর থেকে বললেই হবে। আমার জীবনে কয়েকটা জরুরি কাজ, তার একটা হলো প্রতিশোধ নিব না, যা হবে হবে। একটা মানুষের বদনাম করব না, যা হবে হবে, দেখি টিকতে পারি কিনা। আপনি যতই গালি দেন আর যতই নিন্দা করেন, আমার গায়ে লাগে না, গায়ে কোনো কাজ করে না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আরো একটি, অসুখ বিসুখ হওয়ার পরে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি হয়ে যাবেন সেদিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। এক, হজ কবুল হয়ে গেলে হয়ে যাবে নিষ্পাপ। দুই, সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে হয়ে যাবে নিষ্পাপ। তিন, অসুখ বিসুখের পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যাবে নিষ্পাপ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলো উমরাতু ইলাল উমরাতে কাফফারাতুন লিমা বাইনাহুমা। একবার উমরা করেছেন, এখন আবার করলেন, মধ্যে যা পাপ আছে সব ক্ষমা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আর কবুল হজের বিনিময় হলো জান্নাত। কবুল হজের বিনিময় হলো জান্নাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানে আল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদে ওয়াজ যাহাব আল ফিজ্জা। তোমরা হজ উমরা পালন করো, পৃথিবীর মানুষ, তোমরা হজ উমরা পালন করো। হজ উমরাতে দারিদ্রতা দূর হয় আর পাপ ঝরে যায়। ওইভাবে কামারের কর্মকারের ভাটিতে চাঁদি লোহা স্বর্ণ দিলে একেবারে গরম হয়ে লাল হয়ে যায় যখন, তখন তার ময়লাগুলি ঝরে যায়। যেমন কর্মকারের কামারের ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে और মরিচা ময়লা ঝরে যায়, যেমন হজ উমরায় মানুষের পাপ ঝরে যায় তেমন। পৃথিবীর মানুষ হজ উমরা করো, দারিদ্রতা দূর হয়ে যাবে। এ তো বাস্তবের উল্টা কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার হজ করলে আবার করার সাথ জাগে, উমরা করলে আর একবার উমরার সাথ জাগে। কথা ঠিক আছে, কিন্তু এখন যেভাবে আপনি উমরা করছেন, ঘটা করে একবারে রমজানে সপরিবারে যাচ্ছেন, মাস ব্যাপী থেকে যাচ্ছেন,
আর অনেক প্রস্তুতি আর ছবি তো মাশাআল্লাহ, সেলফি বউ বেটা সবাই মিলে সব দেখ। আসলে এইটা কি ইবাদত? তারপরে বলে রাখি, এই উমরার চেয়ে দান অনেক উপকারে আসবে, অনেক অনেক বেশি। উমরা ভালো, এক উমরা থেকে আর এক উমরা মধ্যের পাপ ক্ষমা হয়ে যাবে, এই কথা আল্লাহ রসুল বলেছেন, বুখারী মুসলিম। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তারপরে কবুল হলে, দান করলে জান্নাত কিনা যায়, তো দুইটা সমান হলো? অনেক তফাৎ। উমরা করেন, তবে এইভাবে সপরিবারে মাসব্যাপী ঘটা করে দান বাদ দিয়ে গ্রামের পাড়া প্রতিবেশী অসহায় অবস্থায় থাকবে, তাদের দিন চলে না, সেইটা হিসাব না করে এভাবে পয়সা খরচ করবেন, বলে হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতে সাওয়াবুন ইলাল জান্নাহ। কবুল হজের নেকি নেই জান্নাত ছাড়া। কবুল হজের নেকি নেই জান্নাত ছাড়া, মানে কবুল হজ মানে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজ্জু ইয়াহদমু মাকানা কাবলাহু। হজ অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ইসলাম কবুল করলে যেমন অতীতের সব পাপ মিটে যায়, ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে যেমন অতীতের সব পাপ মিটে যায়, হজ কবুল হলে তেমন সব পাপ মিটে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আমরা সময়ের গতিতে আবার ফজিলতের কথা আসবে, এই পর্যন্ত ফজিলতের কথা বলে আমরা হজ কিভাবে করতে হবে, তার বাস্তবতা কিভাবে শুরু, সেখানে চলে গেলাম। আমরা এক নজরে হজের আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা যাল হুলাইফা ওয়ালে আহলি শাম জোহফা ওয়ালে আহলে নাজদ কারন মানাজিল ওয়ালে আহলিল ইয়ামান এলামলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য এহরামের জায়গা নির্ধারণ করলেন। তাতে তিনি মদিনাবাসীর জন্য করলেন জুল হুলাইফা, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। তাতে তিনি সিরিয়াবাসীর জন্য করলেন জোহফা, যা মক্কা থেকে 92 কিলোমিটার দূরে। তাতে তিনি নাজদ, মক্কা থেকে উঁচু এলাকাবাসীর জন্য নির্ধারণ করলেন কারন মানাজিল, 82 বা 83 কিলোমিটার দূরে। তাতে তিনি এমান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান এইসব দেশের জন্য নির্ধারণ করলেন এলামলাম, যা মক্কা থেকে প্রায় 72 কিলোমিটার দূরে। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে তিনি বললেন হুন্না লা হুন্না, এগুলো হলো এই এলাকার জন্য। ওলেমান আতা আলাইহিন্না, আর যারা এসব এরিয়া দিয়ে আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে, তাদের জন্য এই এরিয়া, এগুলি জায়গা। যে যে পথ দিয়ে আসবে কাছাকাছি এরকম জায়গায় এসে তারা এহরাম বাঁধবে। তাতে তিনি বললেন আহলু মক্কা মিন মক্কা, মক্কার লোকেরা মক্কাতে ওই বাড়ি থেকে এহরাম বাঁধবে। সম্মানিত দিনী ভাই বোন, এহরামের জায়গা তিনি নির্ধারণ করেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্য এহরামের জায়গা এলামলাম। বিমান জিদ্দায় পৌঁছার আনুমানিক 30-35 মিনিটের পূর্বে বলে, এখন থেকে নিয়ে 30 মিনিটের মধ্যেই বা 20 মিনিটের মধ্যেই বিমান এলামলামের উপর দিয়ে পার হবে। তখন আপনাকে বলতে হবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। এহরাম বাঁধা মানে কোনো কিছু বাঁধা নয়, ব্যাগ বকচা নয়। এহরাম বাঁধা মানে এই বলা লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। এরপরে সব চিৎকার করে বলতে হবে, যেটা একটু পরে বলছি। এরপরে এই দোয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার।
এমন বলা বলতে হবে, মাঠ ঘাট ফাটিয়ে দিতে হবে। ইবাদত চিৎকার করে করতে হবে, এই ইবাদত ছাড়া আর কোনো ইবাদত এরকম নেই। নির্বাচন করে মিছিল করে তো অভ্যাস আছেই, তবে সমস্বরে চলে না, এটা এককভাবে চলে। দেখুন, খাল্লাদ ইবনে সাহেব তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানি জিবরাইল ফামারানি আন আমরা সাবি। জিবরাইল আমার কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সাহাবীদেরকে আদেশ করে দেন, আইয়ারফা আসাতাম বিল ইহলাল ওয়াত তালবিয়া, তারা যখন ইহরাম বাঁধবে তখন যেন চিৎকার করে বাঁধে, আর যখন তালবিয়া পড়বে তখন যেন চিৎকার করে পড়ে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জানি জিবরাইল আমার কাছে আসলেন, এসে বলছেন, মুর আসাহবাকা, আপনি আপনার সঙ্গীদের বলেন, আপনি আপনার সঙ্গীদের আদেশ করেন, ফাল ইরফাউ আসাতাহুম, তারা তাদের তালবিয়া যেন জোরে পড়ে। কেন? ফাইনাহা শানুল হজ্জে আও মিনাল হজ্জে, চিৎকার করে তালবিয়া পড়া হচ্ছে হজের প্রতীক, চিৎকার করে তালবিয়া পড়া হচ্ছে হজের চিহ্ন। আমি হজ করতে এসেছি মানে এহরাম বাঁধার পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত এহরাম চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে চিৎকার করে বলতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। 1 মিনিট। যখন বিমান জিদ্দায় পৌঁছিবে এরকম কাছাকাছিতে এহরাম বাঁধতে হবে, ঢাকায় নয়। ঢাকায় এহরাম বাঁধলে বিদাত হবে, তখন ইবাদত কবুল হবে না। এটাই একাধিক কথা আছে ঢাকা বিমানবন্দরে, তা এখন বললাম না। 23 বছর থেকে একটা লোক ওখানে আছে, সবাইকে এখানে চিৎকার করে এহরাম বাঁধায়। তো আমি গতবার হজে বলেছি, আপনি এখন থেকে চিৎকার করে এই কথা বলেন, 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। আল্লাহু আকবার বলে এই পুরো সময়টা আপনার তালবিয়া চলবে। হোটেলে টয়লেটে পানি উঠে আছে কিনা বিবেচনা করা হবে না। ঢাকায় কত ঘন্টা পরে বিমান আমার এসেছে এই বিবেচনা থাক। 3 দিন পরে হলেও জিদ্দে যাব ইনশাআল্লাহ, এটা দৃঢ়তা রাখেন। হজে বের হয়েছি, ঢাকা বিমানবন্দরে এমনিতেই পড়ে থাকবো কেন? ব্যবসা বাণিজ্য করেন তো, পড়ে থাকা অভ্যাস নেই? আমি তো পারি আলহামদুলিল্লাহ। আপনি আমার চেয়ে বেশি পারেন বলে আমার ধারণা। জিদ্দা বিমানবন্দরে নেমে বলছে গাড়ি নেই, ওরা আগামীকাল সকাল গাড়ি পাওয়া যাবে, আর এখন রাত 8টা বাজে। দুশ্চিন্তা ভোগ করিয়েন না। মানুষের বেঁচে থাকার জন্য 3টে জিনিস লাগে, 1 খাবার, 2 পেশাব পায়খানা, 3 একটু থাকার জায়গা। যেখানে পড়ে আছেন সেখানে আপনাকে কেউ বের করে দিবে না। আপনি হজ করতে গেছেন মানে সবাই জানে আপনি আল্লাহর মেহমান, ওরা এটা খুব জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এহরাম মানে চুল তোলা যাবে না, কাটা যাবে না। এহরাম মানে নখ কাটা যাবে না। এহরাম মানে গায়ে আতর লাগানো যাবে না। এহরাম মানে মাথা ও মুখ ঢাকা যাবে না পুরুষ মানুষ যে কোনো মূল্যে। এহরাম মানে কোনো মানুষের জন্য প্রাণী শিকার করা যাবে না। এহরাম মানে স্ত্রীর সাথে মজাক করা যাবে না। এহরাম মানে স্ত্রী মিলনে যাওয়া যাবে না, গেলে হজ বাতিল হবে, আবার সামনে বছর করতে হবে। এখানে জরিমানা নেই। এই জন্য মহিলাদের জন্য জরুরি, বাড়িতে যখন বের হবে ঢাকা বিমানবন্দর যাওয়ার আগেই আঠালো কিছু চুলে দিয়ে চুলটা শক্ত করে নেবে, যাতে করে এইরকমভাবে যখন তখন মাথার চুল খুলে গোসল করা না লাগে। এহরাম শেষ হবে তখন গোসল করতে হবে। গোসল করাও যদি লাগে তাহলে সামান্য একটু ভিজলেই হলো, চুল উঠে না যেন। আপনি তুলতে পাবেন না, এমনিতে উঠে যায় না যেন, এ ব্যাপার আপনার চেষ্টা থাকতে হবে। নখ কাটতে পাবেন না, মুখ ঢাকতে পাবেন না, জরুরি বিধান। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হজের রুকুন: 1 এহরাম বাঁধা, 2 আরাফার মাঠে অবস্থান করা, 3 তওয়াফ করা, 4 সাই করা। এই 4টা হচ্ছে হজের রুকুন। হজের 8টি ওয়াজিব জরুরি বিধান, যা না করলে কাফফারা দিতে হবে। 1, নির্ধারিত স্থানে এহরাম বাঁধতে হবে। লোকটাকে আমি বললাম, ঢাকা হাজি ক্যাম্পে আপনি এহরাম বাঁধাচ্ছেন কেন, এভাবে এখানে লাব্বাইক বলাচ্ছেন কেন? তো বলছে যে ঘুমের ঘরে যদি পার হয়ে যায়, ঘুমের ঘরে যদি পার হয়ে যায়। আরে ঘুমের ঘরে পার হয়ে গেলে তার ব্যবস্থা আছে, জরিমানা দিতে হবে। এখানে এহরাম বাঁধার যে অপরাধ, তার সমাধান কি বলেন দেখি? আল্লাহ নবী বললেন যে এলামলাম, আপনি বলছেন ঢাকা হাজি ক্যাম্পে চলবে। আমি বলছি এটার প্রমাণ কি? তখন আমাকে বলছে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে। বলে ধর্ম কি আপনার বাবার? বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে মানে? কে বললো এই কথা? বলছে এহরাম এই জন্য বাঁধতে হবে যে ঘুমের ঘরে পার হয়ে যায়। এলামলাম যদি পার হয়ে যায়, এলামলাম যদি ঘুমের ঘরে পার হয়ে যায়, তারও বিধান আছে, সেটা হলো জরিমানা। জরিমানা দিতে হবে, একটা দম দিতে হবে। কিন্তু ঢাকায় হাজি ক্যাম্পে এহরাম বাঁধলে যে ভুল হবে, তার জরিমানা কি? ও কি উত্তর দিবে? ও কি জানে? যারা সহযোগিতা করছে তারাই বা কি জানে? পীর দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না। যেই ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, যেই ধর্মে পেশাব পায়খানা করতে বসলে 10টা বিধান লাগে। খালি পেশাব পায়খানা করতে বসলে 10টা বিধান লাগে, অবাক হবেন আপনি। সেই ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে, পীর দিয়ে চলে, মাঝহাব দিয়ে চলে? অসম্ভব। একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এহরাম নির্ধারিত স্থানে বেঁধে হারামে চলে গেলাম। হারামে গিয়ে হোটেলে উঠে স্বাভাবিক মতো থাকেন। এরপরে শরীরে যখন একটু ফুর্তি গতি ভালো এসেছে, গোসল টোসল করার পরে হুড়মুড় করে যাবেন না। হারামে গিয়ে প্রথম কাজ হলো তওয়াফ। প্রথমে গিয়ে যেই দিকে হাজরা আসওয়াদ আছে, কালো পাথর, সেই দিকে ডান দিকে 1, 2, 3, 4 তলা পর্যন্ত সবুজ বাতি দেওয়া আছে। বাম দিকে দেখলেই হাজরা আসওয়াদ। সেখান থেকে কথা শুরু হচ্ছে। এখন জরুরি কথা, আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু হবে। আসলে চুমা দিয়ে তওয়াফ শুরু হবে। চুমা যদি মুখে দেওয়া না যায়, তাহলে লাঠি কালো পাথরে ঠেকিয়ে লাঠিকে চুমা দিতে হবে, বা হাত কালো পাথরে লাগিয়ে হাতে চুমা দিতে হবে। যখন নিজেও চুমা দিতে পারলাম না, হাত লাগিয়ে হাতেও চুমা দিতে পারলাম না, যখন লাঠি লাগিয়ে লাঠিতেও চুমা দিতে পারলাম না, তখন কি হবে? তখন শুধু প্রথমবারে হাজের আসওয়াদের দিকে মুখ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে শুরু হলো। প্রথমবার বিসমিল্লাহ, বাকি আর বিসমিল্লাহ নয়, শুধু আল্লাহু আকবার। এইবার মুখে হাত নিয়ে আসা হবে না। কেন? যদি পাথরে চুমা দিতাম ভালো, যদি হাত লাগাতাম হাতে চুমা দিতাম ভালো, যদি লাঠি লাগাতে পারতাম তাহলে লাঠিতে চুমা দিতাম ভালো। যেহেতু একটাও হয়নি, এখন আর হাতে চুমা দেওয়া যাবে না। 2 হাত তো বহু দূরের কথা, শতবার তো আল্লাহু আকবার বহু দূরের কথা। আপনি গেলে দেখেছেন কি যে করছে মহিলা পুরুষ, আল্লাহ মানে সবাই দুর্বল। আমার বুঝে শতকরা 95 জন মানুষের হজ হয় না। হয় সে মুশরিক, না হয় সে বেদাতি। হয় সে মুশরিক, না হয় সে বেদাতি। আর শতকরা 99 জন মুআল্লিম ভালো নয়, বা 1999 জন মুআল্লিম ভালো নয়, তার লক্ষ্য উদ্দেশ্য ভালো নয়। 2-1 জন নাই সে কথা বলছি না, আছে। আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু হলো। তওয়াফ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাওফা বিহাযাল বাইত কানা কাইতবে রাকাবাতিন
কেউ যদি বায়তুল্লাহ তওয়াফ করে তাহলে একজন গোলাম আজাদের সমান নেকি হবে। আমরা তো দেশে গোলাম নাই, দাস দাসী নাই, কাজে এটা বুঝি না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে একজন দাসকে আমি স্বাধীন করে দিলাম, মানে ওকে যেমন আমি স্বাধীন করে দিলাম, তার হাত, তার পা, তার চোখ, তার সবকিছু, গোটা শরীর, তেমনি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন, বুখারী মুসলিম। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন। সব বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, চোখের বিনিময়ে পা, চোখ, নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন তার লজ্জা স্থানের বিনিময়ে লজ্জা স্থানকে আমি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিলাম। মানে গোলাম আজাদ অনেক নেকির কাজ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আব্দে মানাফ, কুরাইশ বংশের লোকেরা শোনো, এই পৃথিবীর মানুষ, কুরাইশ বংশের লোককে আমি বলে যাচ্ছি, লা তামনু আহাদান তাওয়াফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আয়াতা সাতিন শামিন লাইলিন ওয়া নাহারিন। 24 ঘন্টা তওয়াফ চলবে, কুরাইশ বংশের লোক কাউকে বাধা দিতে পাবে না। মানে মসজিদের দেখাশোনা কুরাইশ বংশ করে, কালো করছে না, আজও করছে, চিরদিন করবে, যদিও এখন টেন্ডার হয়। কুরাইশ বংশের লোকেরা শোনো, 24 ঘন্টা সালাত চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবে না। 24 ঘন্টা তওয়াফ চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হয়, এ কথা ঠিক। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, এটা এ কথাই ঠিক। তবে 1 লক্ষ গুণের হাদিসে একটু ত্রুটি আছে, আর যেগুলো হাদিস 1 লক্ষের বেশি সেগুলো সব ঠিক। একাধিক হাদিস 1 লক্ষের বেশি। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে সারা পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি হবে? 1 লক্ষ গুণের বেশি, 1 লক্ষ গুণের বেশি, 1 লক্ষ গুণের বেশি। সম্মানিত দিনী ভাই বোন, উবাইদ ইবনে উমাইর বলেন, ইজাহিমা আব্দুল্লাহ ইবনে উমর আলাল হাজর আল আসওয়াদ ও রুকনাল ইয়ামানি জিহামান লাইজাহুমা আলাইহি মা রাইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমরকে আমি এই হাজরা আসওয়াদে আর রুকনে ইয়ামানিতে খুব ভিড় করতে দেখেছি, আমি অন্য কোনো সাহাবীকে এরকম দেখিনি। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, শুনুন, ইনাফাল জালেকা, আমি আব্দুল্লাহ ইবনে উমর যদি ভিড় করে হাজরা আসওয়াদে চুমা দিই, যদি ভিড় করে আমি রুকনে ইয়ামানিতে হাত লাগাই, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মাসসামা কাফফারাতুল লিল খাতায়া, তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে মানুষের সব পাপ মুছে গেছে। তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে সব পাপ মুছে গেছে। 2, যদি গুণে 7 বার তওয়াফ করে তাহলে গোলাম আজাদের নেকি হবে। 3, লায়াজাও কাদামাল্লাহ এর ফোকরা, যতবার পা নামাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। যতবার পা উঠাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। মনে রাখবেন, হজ উমরাতে গিয়ে তওয়াফের চেয়ে আর কোনো বেশি নেকির কাজ নেই। কোরআন মাজিদ যদি পড়েন, কাবা ঘরে হেলাল লাগিয়ে পড়লে অক্ষরে 10 নেকি, আর জঙ্গলে পড়লে অক্ষরে 10 নেকি। মানুষ সবাই কোরআন মাজিদ পড়ছে তওয়াফ বাদ দিয়ে, তা আমরা আর কি করি? আমি তো বলতেই আছি, হজ সফরে গিয়ে, উমরাতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ কি? তো এর চেয়ে বেশি নেকির কাজ হারামে নেই। যেভাবে সম্ভব, যতবার সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বললেন। তো